একটি পোস্ট, কয়েকশো মন্তব্য, আর সেখান থেকেই শুরু হচ্ছে তর্ক, আক্রমণ আর বিদ্বেষ। ডিজিটাল দুনিয়ার এই আচরণ বদলে দিচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আর দায়িত্বহীন ব্যবহার শুধু মানুষের আচরণই নয়, নেতিবাচক প্রভাব ফেলছে নৈতিকতা আর সামাজিক মূল্যবোধেও। একসময় মতের অমিল হতো মুখোমুখি আলোচনায়, এখন সেই বিতর্কের বড় একটি অংশ চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাষা হচ্ছে আক্রমণাত্মক, বাড়ছে ব্যক্তিগত বিদ্বেষ। মতের অমিল থেকে শুরু হয় তর্ক, এরপর ব্যক্তিগত আক্রমণ, অপমান, এমনকি ঘৃণামূলক ভাষার ব্যবহার। শুধু রাজনীতি নয়, খেলাধুলা, ধর্ম, বিনোদন, প্রায় সব বিষয়ে দেখা যায় একই চিত্র। ভার্চুয়াল এই সংঘাত অনেক সময় বাস্তব জীবনেও সম্পর্কে টানাপোড়েন তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে ধৈর্য কমছে, ভিন্নমত সহ্য করার মানসিকতা দুর্বল হচ্ছে, পারস্পরিক সম্মান, ভদ্রতা আর সামাজিক মূল্যবোধের চর্চাও কমে যাচ্ছে। অনেকেই বাস্তব পরিচয়ের মতোই অনলাইনেও দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। অধিকাংশ গবেষণায় যেটা অ্যাটেনশন স্প্যান নিয়ে এখন একটা বড় ফাইন্ডিং আসতেছে, যে তারা অনেকক্ষণ খুব বেশিক্ষণ মনোযোগটা ধরে রাখতে পারছে না কোনো টপিক্সের উপরে। দ্রুতই শিফট হয়ে যাচ্ছে। ধৈর্য এবং মনোযোগ তো খুব ইম্পর্টেন্ট। যত কাজের গুরুত্ব পাবে সেখানে মনোযোগটা বেশি লাগবে আর কি। তো মনোযোগ যদি বেশিক্ষণ না থাকে তাহলে কিন্তু পারফরমেন্সটা ভালো হবে না। এছাড়াও দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সংস্কৃতি, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, যাচাই না করেই তথ্য ছড়িয়ে দেওয়া এবং অ্যালগোরিদম নির্ভর কন্টেন্ট মানুষের আবেগকে দ্রুত উস্কে দিচ্ছে। ফলে যুক্তির চেয়ে আবেগ নির্ভর প্রতিক্রিয়া বেড়ে যায়, আর যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে। সমাধান হিসেবে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন আত্মনিয়ন্ত্রণ আর ডিজিটাল বাউন্ডারি তৈরিতে। এটা যদি একদম প্রথম থেকে একটা নিয়মের মধ্য থেকে সময়ানুবর্তিতা বলি, বিভিন্ন নিয়মের কথা বলি, এবং এই রুলসটা আবার বাবা মারও মানতে হবে। বাসায় যদি সে স্টুডেন্ট হয়ে থাকে, তার একটা নির্দিষ্ট সময় ব্যবহার করতে পারবে, সেই টাইমলাইনটা বেঁধে দেওয়া। এই বাউন্ডারিটা সেট করতে পারাটাও কিন্তু শিক্ষার একটা অংশ। তাদের মতে, প্রযুক্তি নয়, প্রযুক্তি ব্যবহারের সংস্কৃতি পরিবর্তন করতে হবে। অল্টারনেটিভ তো একটা দিতে হবে। আপনি রিল বাদ দিয়ে তাকে কি দিবেন? তাহলে প্যারেন্টসরা যদি বলে বাচ্চারা এই এডিকশন, এই গেমস খেলতেছে, টিভি দেখতেছে প্রচুর, তাহলে আপনি ওটা বাদ দিয়ে আপনি তার সাথে খেলেন। বিকল্প যে জিনিসটা যে দেওয়ার দরকার, সেটা হচ্ছে আমাদের ঘাটতি। এডিকশনের জায়গাটা একটা খুব কমন প্রিন্সিপাল হচ্ছে নেশা চলে যায় না, একটা দিয়ে একটা কাটতে হয়। ভার্চুয়াল জগতের বিরোধ যেন বাস্তব সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে, সেই দায়িত্ব এখন ব্যবহারকারীরই। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।